ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা নবম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 8 থেকে যে টপিকটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট, তার পার্ট 1 বা প্রথম অংশকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি বলি, এখানে কোনো পার্টের বা অংশের উল্লেখ নেই। শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য আমি পুরো টপিকটিকে বা পাঠ্যটিকে দুটি অংশে ভাগ করে নিয়ে আলোচনা করব। আর আজকে তার প্রথম পার্টের বা অংশের আলোচনা চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা। শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টার চিহ্নটাকে প্রেস করে দাও। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আগে থাকতে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্ল্যাহার্টি, পার্ট 8, তার প্রথম উড্ডয়ন বা ওড়া বা শূন্য ভ্রমণ, লিখেছেন লিয়াম ও ফ্ল্যাহার্টি। এবার আমরা একটু লেখক পরিচিতিটা দেখে নিই। লিয়াম ও ফ্ল্যাহার্টি ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নোবেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনেসাঁস। লিয়াম ও ফ্ল্যাহার্টি হলেন একজন সার্থক আইরিশ ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক, এবং তিনি হলেন একজন বড় ব্যক্তিত্ব আইরিশ লিটারারি রেনেসা, মানে আইরিশ সাহিত্য নবজাগরণের। আইরিশ কেন বলা হচ্ছে? আসলে উনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন, তার জন্য ওনাকে আইরিশ বলা হচ্ছে। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তার জনপ্রিয় বইগুলো অন্তর্ভুক্ত হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। হিজ ফার্স্ট ফ্লাইট, এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ, ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। আর তার এই প্রথম উড্ডয়ন বা শূন্য ভ্রমণ, এটা হচ্ছে একটা ছোট গল্প যেটা প্রতীক স্বরূপ দেখাচ্ছে যে নার্ভাসনেস অর্থাৎ হচ্ছে ভয় বা স্নায়বিক দৌর্বল্য একজনের অভিজ্ঞতা, আর মানে বিফোর ডুইং সামথিং নিউ, কোনো কিছু নূতন করার জন্য যে অভিজ্ঞতা, তার যে স্নায়বিক দৌর্বল্য বা ভয়, সেটাকে নিয়ে প্রতীক স্বরূপ দেখাচ্ছে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, আর এটাকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে তার সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটা। দ্য ফলোয়িং টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। আর এই পাঠ্যটি হচ্ছে একটা সংক্ষেপিত সংস্করণ তার ছোট গল্পের। কাকে নিয়ে? একটা ইয়ং সিগালকে নিয়ে। ইয়ং মানে হচ্ছে তরুণ, শঙ্খচিল জাতীয় পাখিকে নিয়ে, এবং তার অভিজ্ঞতা মানে অর্জনকে নিয়ে, যে কিভাবে উড়তে হয় বা কিভাবে ওড়া শিখতে হয়, সেই অভিজ্ঞতাকে নিয়ে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং সিগনিফিক্যান্স, লাইক দ্য ইয়ং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। আর এই গল্পটা যাকে নিয়ে, মানে যার উপরে বেশি ফোকাস, অর্থাৎ যেটাকে নিয়ে বেশি কি বলবো, নভিগত করানো, যাকে কেন্দ্রবিন্দু করে গড়ে উঠেছে এই গল্পটা, সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ভয়কে জয় করতে হয় কোনো কিছু তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা সার্থক কিছু অর্জনের আগে। যেভাবে এখানে তরুণ সিগাল অর্থাৎ শঙ্খচিল পাখিটা করছে। হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, আর যাকে কিন্তু সাহসী হতে হচ্ছিল ওড়ার জন্য, সেই ব্যাপারটা নিয়ে এখানে কিন্তু বলা হচ্ছে এই গল্পটাতে। হ্যাঁ, সেই বিষয়বস্তুটাকেই কিন্তু এই গল্পটা নাভিগত বা কেন্দ্রবিন্দুতে রেখেছে। এবার আমরা সরাসরি মূল পাঠ্যে প্রবেশ করব। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। তরুণ শঙ্খচিল জাতীয় পাখিটি একাকী রয়েছে তার শৈলশিরায়। শৈলশিরা হচ্ছে ওই সংকীর্ণ শৈলশিরা, মানে খুব ন্যারো, সংকীর্ণ, হ্যাঁ, শৈলশিরা, সেটাকে বলছে লেজ। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার দুই ভাই এবং বোন ইতিমধ্যেই আগের দিন উড়ে চলে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, আর সে কিন্তু ভীত ছিল তাদের সঙ্গে ওড়ার ক্ষেত্রে, মানে তাদের সঙ্গে উড়ে যেতে সে ভয় পেয়েছিল। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। যখন সে ওই কিনারার দিকে, সে যে শৈলশিরাটাই থাকতো, সেই শৈলশিরার কিনারার দিকে যখন সে এগোলো,
সে ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। আর সে বিশাল প্রশস্তি, সমুদ্রের বিশাল প্রশস্তি তলদেশ পর্যন্ত চলে গেছে এবং সেটা কিন্তু মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত, মানে মাইলের পর মাইল জুড়ে তার বিস্তার। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। আর মানে সেই তরুণ শঙ্খচিল জাতীয় পাখিটি বা ইয়ং সিগাল অনুভব করলো যে তার ডানা তাকে ওড়ার ব্যাপারে সমর্থন করবে না বা সাহায্য করবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান ওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। তাই সে কী করলো, তার মাথাটাকে পিছু করে সে র্যান অ্যাওয়ে ব্যাক, আবার সেই পিছনে ফিরে গেল টু দ্য লিটিল হোল, সেই ছোট্ট গর্তটাতে যেখানে সে ঘুমিয়েছিল সারা রাত। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তার মা বাবা তার চারপাশে তাকে তীক্ষ্ণ স্বরে আওয়াজ করে করে ডাকছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু সে তার জীবনের জন্য, মানে জীবনকে রক্ষা করার জন্য সে কিন্তু নড়াচড়া করবে না, মানে এতটাই ভয় ছিল, হ্যাঁ, যাতে ওর জীবনটা না চলে যায় বা মরে না যায়, সেই ভয়ে ভীত হয়ে কিন্তু সে মানে স্থির করেছিল সে নড়বে না। পরের অনুচ্ছেদ। দ্যাট ওয়াজ 24 hours এগো। আর এই ব্যাপারটা কিন্তু ছিল 24 ঘন্টা আগের ঘটনা। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে কিন্তু তার কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আগের দিন সে কি দেখেছিল, যে তার পিতামাতা তার ভাইদের এবং বোনেদেরকে নিয়ে উড়ছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। আর তারা তার ভাই এবং বোনকে শেখাচ্ছিল যে কিভাবে উড়তে হয়, শূন্যে ভাসতে হয়, আর কিভাবে মাছ ধরার জন্য ঝাঁপ দিতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং হোয়াইল হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। আর সে দেখেছিল যে কিভাবে তার বড় ভাই একটা হেরিং মাছকে প্রথমবারের জন্য ধরে। যখন ধরে তার পিতামাতা তার চারিদিকে ঘুরে ঘুরে তাকে, মানে তার চারিদিকে খুব গর্বের সঙ্গে ঘোরাফেরা করছিল। পরের অনুচ্ছেদ। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেস্ট দ্য সাউথ। এখন সূর্য ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর তার ফলে কি হচ্ছে, ব্লেজিং ওয়ার্মলি মানে গনগনে উত্তাপ দিচ্ছে, প্রচণ্ড মানে অত্যুজ্জ্বল মানে তোমার রোদ, মানে প্রচণ্ড উত্তাপ দিচ্ছে অন হিজ লেজ মানে তার সেই শৈলশিরার উপরে, যেটা কিন্তু দক্ষিণের দিকে মুখ করে রয়েছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। আর তার ফলে কি হচ্ছে, ওই যে সূর্য প্রচণ্ড মানে রৌদ্র বা প্রচণ্ড উত্তপ্ত হয়ে জলজল করছিল, তার ফলে কিন্তু তার গরম করছিল, কারণ সে আগের রাত থেকে কিছু খায়নি। এবার কেউ যদি ক্ষুধার্ত থাকে সেক্ষেত্রে কিন্তু গরমটা বেশি অনুভূত হয়, সেটা এখানে বোঝানো হচ্ছে। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। আর ও যে খড়ের বাসাটায় থাকতো, মানে যে বাসাটায় থাকতো সেটা খড়ের তৈরি ছিল, সেখানে কিন্তু এক কণাও খাবার মানে পড়েছিল না, মানে একটা কণাও ছিল না খাবারের সেখানে। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। আর তার সেই ছোট্ট ধূসর রঙের শরীরটা পিছোচ্ছিল এগোচ্ছিল সেই শৈলশিরাতে, হ্যাঁ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ পেরেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। আর সে কিন্তু খোঁজার চেষ্টা করছিল এমন কিছু পথ বা উপায় তার মা বাবার কাছে বা পিতামাতার কাছে পৌঁছানোর, না উড়ে, মানে ও যেতে চাইছিল কোনো রকম না উড়েই যেন ও যেন পিতামাতার বা মা বাবার কাছে পৌঁছে যায়। মানে উড়তে একদমই রাজি নয়, কারণ ও প্রচণ্ড ভীত ছিল যে উড়তে গেলেই হয়তো ও মানে পড়ে যাবে বা মরে যাবে, এরকম একটা ব্যাপার। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ, পরের পৃষ্ঠা, শেয়ার ফল। কিন্তু দুই দিকেই তার সেই লেজের মানে শৈলশিরাটা দুদিকেই কিন্তু জলপ্রপাত ছিল, তার শৈলশিরার দুই পাশে। উইথ দ্য সি বিনিথ মানে সমুদ্রের নিচ পর্যন্ত আর কি সেটা বিস্তৃত ছিল। হি কুড শিওরলি রিচ দ্যাম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। সে অবশ্যই পৌঁছে যাবে মানে তার মা বাবার কাছে কোনো রকম না উড়েই, যদি সে শুধুমাত্র মানে উত্তর দিকের যে পর্বত গাত্র রয়েছে সেই দিকে যেতে পারে বা চলতে পারে।
বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু ওখানে হাঁটবে কিসের উপরে? দেয়ার ওয়াজ নো লেজ, ওখানে তো কোনো শৈলশিরা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, আরও কোনো মাছিও নয় যে উড়ে চলে যাবে। এটাই বলতে চাইছে, মানে নর্থওয়ার্ডস দিকে যদি পর্বতগাত্রের উত্তরের দিকে ও যেতে পারতো তাহলে কিন্তু ও না উড়েই পৌঁছে যেত, কিন্তু সেখানে যাবে কি করে? সেখানে তো কোনো শৈলশিরা নেই, আর শৈলশিরা না থাকলে তাকে তো উড়তে হবে, আর ও কোনো মাছিও নয়, ও তো এমনিতেই ভয়ে ভয়ে রয়েছে, উড়তে পারবে না এই জন্য, তাই সে যেতেও পারলো না। মানে এটা হচ্ছে পসিবলি ইম্পসিবল আর কি, এরকম ব্যাপার বলা যেতে পারে। মানে সম্ভাব্য অসম্ভাব্য, মানে সম্ভাব্য হয়েও অসম্ভাব্য এরকম। পরের অনুচ্ছেদ বা শেষ অনুচ্ছেদ, আপাতত আজকে প্রথম অংশে এইটুকুই আমি পড়ানোর কথা ভেবেছি। তো আমরা শেষের অংশটুকু, এই অনুচ্ছেদটা একটু দেখে নিই। আমাদের প্রথম অংশের শেষ অনুচ্ছেদ। হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, আর সে কিন্তু ধীরে ধীরে কী করলো, মানে পা ফেললো টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সেই শৈলশিরার কিনারার দিকে। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, সে একটা পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে রইল, আর আরেকটা পাকে কী করলো, তার ডানার মধ্যে লুকিয়ে রাখলো, মানে গুঁজে রাখলেও বলতে পারি আমরা। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলেপ, একটা চোখকে বন্ধ করলো এবং তারপর আর একটা, এইভাবে কিন্তু সে ভান করলো যে সে ঘুমিয়ে পড়ছে বা সে ঘুমিয়ে পড়তে চলেছে। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম, তখনও পর্যন্ত কিন্তু তার মা বাবা তার দিকে লক্ষ্য করলো না। মানে ও কিন্তু চাইছিল এমন একটা মিথ্যা প্রদর্শন করতে বা ভান করতে যে সে ঘুমিয়ে পড়তে চলেছে, এইটা যদি করে সে ভেবেছিল তার মা বাবা তাকে লক্ষ্য করবে, কিন্তু তাতেও লক্ষ্য করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটো, সে দেখলো তার দুই ভাই এবং বোন মালভূমির উপর শুয়ে রয়েছে। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছে। উইথ দেয়ার হেড সাং ইন্টু দেয়ার উইংস, তাদের ডানা, ওই মাথাকে ডানার মধ্যে গুঁজে বা ডানার মধ্যে লুকিয়ে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, আর তার বাবা কী করছে, পিঠের সাদা পালকগুলোকে গোছাচ্ছে বা মানে গুছিয়ে সাজাচ্ছে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মাই তার দিকে তাকাচ্ছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্ল্যাটো, আর তার মা দাঁড়িয়েছিল সেই মালভূমির একটা উচ্চ অংশে, যেটাকে কুঁজের মতো দেখাচ্ছিল সেই অংশে। ইটিং এ পিস অফ ফিশ, আর এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, আর সেই মাছ খাওয়ার দৃশ্যটা তাকে একদম উন্মত্ত করে তুলল। কারণ কি, প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, আগের রাত্রে থেকে কিছুই খায়নি। হ্যাঁ, এই জন্য যখনই সে খাবারের মানে মাছের টুকরোটা তার মায়ের মুখে খেতে দেখলো, তখন সে কিন্তু একদম উন্মত্ত হয়ে উঠল। এই গেল মোটামুটি প্রথম অংশে লাইন বাই লাইন বাংলা অর্থ। এবার আমরা একটুকু যেসব শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু দেখে নেব। প্রথম অনুচ্ছেদ থেকেই আমি দেখানোর চেষ্টা করছি, বা আমি লেখক পরিচিতি থেকেও দেখাতে পারি, সেখান থেকেই শুরুটা করা যায়। আন্ডারলাইন করে দেখানোর চেষ্টা করছি। সিগনিফিক্যান্ট এখানে সার্থক, গুরুত্বপূর্ণও হয় কিন্তু এখানে সার্থক। রেনেসা, নবজাগরণ। সিম্বলাইজেস অর্থাৎ এখানে প্রতীক স্বরূপ। নার্ভাসনেস মানে হচ্ছে ভয় বা স্নায়বিক দৌর্বল্য। এক্সপিরিয়েন্সেস মানে হচ্ছে অভিজ্ঞতা। রিগার্ডেড মানে হচ্ছে কোনো কিছুকে বিবেচনা করা আর কি, ধরে নেওয়া। অ্যাব্রিজড মানে হচ্ছে সংক্ষেপিত। ভার্সন মানে হচ্ছে সংস্করণ। ফোকাস অন মানে হচ্ছে কোনো কিছুকে নাভিগত করানো বা কেন্দ্রবিন্দুতে রাখা। কঙ্কার, জয় করা। অ্যাচিভ বললাম, আমি অলরেডি বলেছি। অ্যাচিভ হচ্ছে অর্জন করা। সিগাল হচ্ছে সেই শঙ্খ চিল জাতীয় পাখি আর কি। এবার আমরা দেখে নেব পরের অনুচ্ছেদ থেকে। লেজ মানে হচ্ছে শৈলশিরা। ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা বা প্রান্ত। এক্সপ্যান্স মানে হচ্ছে বিস্তৃতি। স্ট্রেচড মানে ওটাও তাই বিস্তৃতি। স্ট্রেচড মানে হচ্ছে বিস্তার, কোনো একটা বিস্তৃতির বিস্তার। শ্রীলি মানে তীক্ষ্ণ স্বরে আর কি, শ্রীলি তীক্ষ্ণ স্বরে বা তীক্ষ্ণভাবেও বলতে পারি বা উগ্রভাবে।
পরের অনুচ্ছেদ থেকে। হেরিং, হেরিং এক ধরনের সামুদ্রিক ক্ষুদ্র মাছ বিশেষ। প্রাউডলি মানে হচ্ছে গর্বিত হয়ে। এখান থেকে যেগুলো বলছি না সেগুলো কিন্তু সবই তোমাদের জানা, আর যদি কোনো কিছু অজানা থাকে একটু ডিকশনারির হেল্প নিয়ে নিও, আমার মনে হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। পরের অনুচ্ছেদ থেকে অ্যাসেন্ডিং অর্থাৎ উপরের দিকে আরোহণ। প্রিভিয়াস পূর্বের মানে আগে। নাইটফল মানে হচ্ছে রাত্রি, মানে রাত্রি হয়ে আসা আর কি। এখান থেকে তেমন আর কিছু নয়, একদম আমরা পরের পৃষ্ঠায় দেখে নেব। বিনিথ মানে হচ্ছে তলদেশ বা নিচে। নর্থওয়ার্ডস মানে হচ্ছে উত্তরের দিকে। হিডেন মানে হচ্ছে গুপ্ত বা লুকোনো। প্রিটেন্ডেড মানে হচ্ছে ভান করা বা মিথ্যা প্রদর্শন করা। প্ল্যাটু মালভূমি। ডোজিং ঝিমোনো। প্রিনিং মানে হচ্ছে গুছাইয়া সাজানো বা গুছিয়ে সাজানো। হাম্প কুঁজ মানে উচ্চ অংশ। ম্যাডেন্ড মানে উন্মত্ত করে তোলা। সাইট মানে হচ্ছে দৃশ্য। এই গেল বাংলা শব্দের অর্থ নিয়েও একটা আলোচনা। আশা করি আপাতত এই পর্যন্তই। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।